দশম শ্রেণীর পাঠ্য বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে বায়ুমণ্ডল বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিছু অংশ আগে আলোচনা করেছি। আজ আমি পরবর্তী অংশ নিয়ে চলে এসেছি। হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এডুডিউস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আমরা চলে যাই বায়ুমণ্ডলের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করতে। দেখো, এখানে একটা চিত্র দিয়ে দিয়েছি। এই চিত্রটা হচ্ছে বায়ুর চাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ। তাহলে এই যে বায়ুর চাপ বলয়গুলো আঁকলাম, আগের দিন বায়ুর চাপ পড়িয়েছি, আজকে বায়ুর চাপ বলয়টাও পড়িয়েছিলাম। এবার আজকে পড়াবো বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্কটা পড়াবো। ভালো করে খেয়াল করবে, বায়ুমণ্ডল চ্যাপ্টারে যতগুলি প্রশ্ন আছে তার মধ্যে এই প্রশ্নটি 2027 মাধ্যমিকে সব থেকে গুরুত্বপূর্ণ, 5 নম্বরের জন্য। তাহলে বায়ুর চাপ বলয় ও নিয়ত বায়ু, এদের মধ্যে রিলেশনটা কি সেটি আজকে আমি তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করব। সুতরাং ভালো করে খেয়াল করবে। এই প্রশ্নটি 2027 মাধ্যমিকে 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বায়ুর চাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ, এটি আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে বায়ু প্রবাহ কি, এবং এর সঙ্গে কিছু কিছু বিষয় জানতে হবে। বায়ু প্রবাহ কি, বায়ু কোন দিক থেকে কোথায় প্রবাহিত হয়, ঠিক আছে, বায়ু কখন প্রবাহিত হয়, বায়ু কেন প্রবাহিত হয়, তারপর হচ্ছে যে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, এগুলো জানতে হবে। তারপর বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করব। আগের দিন আমি বায়ুর চাপ পড়িয়েছি, বায়ুর চাপ বলয় পড়িয়েছি। আজকে পড়াবো 7টি বায়ুর চাপ বলয় আছে। 7টি বায়ুর চাপ বলয়কে কেন্দ্র করে নিয়ত বায়ু কিন্তু আবর্তিত হয়। সুতরাং খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আজকে তুলে ধরছি। তাহলে আমরা শুরু করছি। বায়ু প্রবাহ কি? বায়ু প্রবাহ কি? আমরা বায়ু জানি, বায়ু একটি গ্যাসীয় মিশ্র পদার্থ, ঠিক আছে, বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে বায়ু তৈরি। এটি কিন্তু এক জায়গায় স্থির থাকে না, সব জায়গায় বায়ু রয়েছে, কিন্তু এই বায়ু কিন্তু প্রবাহিত হয়, এক জায়গায় স্থান থেকে স্থানান্তরে গমন করে। কেন গমন করে? দুটি কারণে বায়ু কিন্তু গমন করে। সেটা হচ্ছে বায়ু তাপ ও চাপ। এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বায়ুর চাপ প্রবাহে, বায়ু প্রবাহের ক্ষেত্রে। বা তাপ এবং চাপ পেলে বায়ু কিন্তু প্রবাহিত হয়, ঠিক আছে। যে জায়গায় তাপ পাবে গরম হবে, উষ্ণ হবে, হালকা হবে, ফাঁকা হবে, শীতল বায়ু ছুটে আসবে, বায়ু প্রবাহ সৃষ্টি হচ্ছে। তাহলে তাপ ও চাপের কারণের ফলে কিন্তু বায়ু প্রবাহিত হয়। কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় না, সবসময় বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে বায়ু প্রবাহ কি? বায়ু প্রবাহ, বায়ু আমাদের এই ভূপৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে বায়ু যদি এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় সমান্তরালভাবে, তখন তাকে কি বলে? বায়ু প্রবাহ। তাহলে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে ভূপৃষ্ঠের উপর সমান্তরালভাবে প্রবাহিত হলে তাকে কি বলবো? বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ, তাহলে বায়ু প্রবাহ, বায়ু এক স্থান থেকে বায়ুর স্থানান্তরে গমন, তাই তো। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে মানে বায়ুর স্থানান্তরে গমন হলো বায়ু প্রবাহ। তাহলে বায়ু সবসময় এই ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, ঠিক আছে। এই ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে প্রবাহিত হয়, ঠিক আছে। এবার বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ কি? বায়ু প্রবাহ 4 প্রকার। তাহলে বায়ু প্রবাহ কয় প্রকার? 4 প্রকার। বায়ু প্রবাহ কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর, ভালো করে খেয়াল করবে, বায়ু প্রবাহ হচ্ছে 1 নম্বর হচ্ছে নিয়ত বায়ু, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সাময়িক বায়ু, 3 নম্বর হচ্ছে মৌসুমী বায়ু। তাহলে বায়ু প্রবাহ কয় প্রকার? বায়ু প্রবাহ 4 প্রকার। নিয়ত বায়ু, সাময়িক বায়ু, মৌসুমী বায়ু, আর একটা হচ্ছে আকস্মিক বায়ু। ভালো করে খেয়াল করো, বায়ু প্রবাহ 4 প্রকার: নিয়ত বায়ু, সাময়িক বায়ু, মৌসুমী বায়ু, আকস্মিক বায়ু। 4টি প্রকার বায়ু আমাদেরকে জানতে হবে। নিয়ত বায়ু তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বলেছি, কিন্তু এই বায়ু প্রবাহগুলো ছেড়ে দিলে চলবে না। এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট এমসিকিউ বেস প্রশ্ন আসে,
তাহলে আজকে আমরা আলোচনা করব নিয়ত বায়ু এবং সাময়িক বায়ু, এই দুই প্রকার বায়ু আলোচনা করব। পরের ক্লাসে মৌসুমী বায়ু এবং আকস্মিক বায়ু আলোচনা করব, তার সাথে বৃষ্টিপাত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করছি নিয়ত বায়ু ও সাময়িক বায়ু। তাহলে আমরা কি পড়লাম এইটুকুর ভিতরে? বায়ু প্রবাহ কাকে বলে, বায়ু প্রবাহ কেন সৃষ্টি হয়, তাপ ও চাপের ফলে কিন্তু তাপ ও চাপের পার্থক্যের ফলে কিন্তু বা তারতম্যের ফলে কিন্তু বায়ু প্রবাহ সৃষ্টি হয়। বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? বায়ু সব সময়ই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এবার তোমরা বলতে পারো উচ্চচাপ আর নিম্নচাপ কি? তাহলে যে জায়গা সূর্যের তাপে বেশি গরম হবে, কি হবে? গরম হবে, সেই জায়গায় কিন্তু নিম্নচাপ সৃষ্টি হবে। আর যে জায়গা ঠান্ডা শীতল সেখানে কিন্তু সবসময় উচ্চচাপ। ঠিক আছে, তাহলে এই শীতল অঞ্চলের বায়ু সবসময় এই গরম অঞ্চলের দিকে প্রবাহিত হবে, এটাই বাস্তব ঘটনা। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে উচ্চচাপ অঞ্চলের বায়ু, শীতল বায়ু গরম অঞ্চলের দিকে বা নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু সবসময় প্রবাহিত হয়। তাহলে এইটুকু আমরা বোঝাতে পারলাম বায়ু প্রবাহ কাকে বলে, বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে যাই নিয়ত বায়ুতে। নিয়ত বায়ু, নিয়ত কথা থেকেই বোঝা যাচ্ছে বায়ুটা কেমন হবে। তাহলে নিয়ত মানে হচ্ছে প্রতিনিয়ত, সব সময়, রেগুলার। ঠিক আছে, তাহলে নিয়ত বায়ু কাকে বলে? যে বায়ু সারা বছর নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে, ঠিক আছে, ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে প্রবাহিত হয়, নিয়মকানুন মেনটেন করে সবসময়, সেটাই হচ্ছে কি নিয়ত বায়ু। তাহলে নিয়ত বায়ুকে কি? নিয়মিতভাবে নির্দিষ্ট পথে সারা বছর নির্দিষ্ট দিকে, অবশ্যই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, তাকে কি বলে? নিয়ত বায়ু। তাহলে যে বায়ু সারা বছর, যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। তাহলে নিয়ত বায়ু হয়ে গেল। এই বায়ুটা কি হবে? সারা বছর প্রবাহিত হবে, নির্দিষ্ট থেকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে। ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে সবসময় একই পথে প্রবাহিত হবে, সেটাই হচ্ছে নিয়ত বায়ু। এই নিয়ত বায়ুর কপকার, এই নিয়ত বায়ু 3 প্রকার। বায়ু প্রবাহ 4 প্রকার, তার মধ্যে একটি ভাগ হচ্ছে নিয়ত বায়ু। সেই নিয়ত বায়ু কিন্তু 3 প্রকার। এই 3 প্রকার, 1 নম্বর হচ্ছে আয়ন বায়ু, 2 নম্বর হচ্ছে পশ্চিমা বায়ু, 3 নম্বর হচ্ছে মেরু বায়ু বা পোলার উইন্ড। ঠিক আছে, মেরু বায়ু। তাহলে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, এটা গেল নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ। এই যে 3টে বায়ু প্রবাহ, এই বায়ুগুলি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, কেনই বা প্রবাহিত হয়, সেইগুলো হচ্ছে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক। এই যে বায়ুর চাপ বলয়গুলি এঁকে দিলাম, কালোগুলি হচ্ছে উচ্চচাপ, এই একটা কালো, এটা উচ্চচাপ, এই একটা কালো, এটাও হচ্ছে উচ্চচাপ। ঠিক আছে, কালোগুলি উচ্চচাপ আর নীলগুলি, নীল বলো সবুজ বলো যাই বলো না কেন, এর মনে হচ্ছে এটা সবুজই। ঠিক আছে, এই সবুজগুলো হচ্ছে নিম্নচাপ। তাহলে 3টে নিম্নচাপ বলয় আছে, 1, 2, 3টে, 3টে নিম্নচাপ বলয়, আর কালোগুলো 4টে উচ্চচাপ বলয়। তাহলে আমরা কি বললাম? উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। দেখো ওখানে দেওয়া আছে, অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, আবার বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে।
ঠিক আছে, চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, এবার এক এক করে বোঝাবো। তাহলে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই তিনটে বায়ুর সাথে এই চাপ বলয়ের যে কি সম্পর্ক, এটাই পরীক্ষায় কিন্তু আসে। আর এবছর মানে 2027 মাধ্যমিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সব থেকে গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ভালো করে স্টাডি করবে। তাহলে আমরা নিয়ত বায়ু জেনে গেলাম, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। ঠিক আছে, এবার আয়ন বায়ু কি, আয়ন বায়ুটা কি, কোথা থেকে কোথায় প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু কি, মেরু বায়ু কি, পড়ব। তাহলে আমরা চলে যাচ্ছি আয়ন বায়ুতে। আয়ন বায়ু, আয়ন কথার অর্থ হচ্ছে পথ। আয়ন কথার অর্থ কি? আয়ন কথার অর্থ হচ্ছে পথ, মানে যে বায়ু নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে, বায়ুর চাপ বলয়ের সাথে সম্পর্ক রেখে। তাহলে এই দেখো, এটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ। এটাই হলো কুমেরু বৃত্ত প্রদেশীয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। এটা কুমেরু উচ্চচাপ। ঠিক আছে, ঠিক সেভাবে এটা নিরক্ষীয় নিম্নচাপ, নিরক্ষীয় নিম্নচাপ। এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ। এটা হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। এটা সুমেরু উচ্চচাপ লিখে দিলাম। এবারে দেখো এখানে কি হচ্ছে, এটা এটা উচ্চচাপ, এটা নিম্নচাপ, এটা উচ্চচাপ, এটা নিম্নচাপ, এটা উচ্চচাপ, এটা নিম্নচাপ, এটা উচ্চচাপ। তাহলে 7টি বায়ুচাপ বলয়, 7টির মধ্যে 3টে নিম্নচাপ। 3টে নিম্নচাপ কোনটা? 1টা, 2টো, 3টে, এই 3টে নিম্নচাপ। তাহলে বায়ু সবসময় নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। দেখো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে, এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে, এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে, এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তাহলে এই আয়ন বায়ু কোনটা? তাহলে আয়ন বায়ু আমি আলোচনা করছি। আয়ন বায়ু, আয়ন কথার অর্থ হচ্ছে পথ। আয়ন কথার অর্থ কি? পথ। তাহলে দেখো এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয়। এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ, এটা কর্কটীয়, এটা মকরীয়। এই উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে এই যে বায়ুটা আসছে, এটা হচ্ছে আয়ন বায়ু। ঠিক আছে, 1টা, 2টো, 3টে, 4টে, এই যে এইভাবে আসছে উত্তর পূর্ব দিক থেকে। আর দক্ষিণ পূর্ব দিক থেকে এই বায়ুটা আসছে। তাহলে এটা হচ্ছে আয়ন বায়ুর পথ। এই জায়গাটা হচ্ছে আয়ন বায়ুর পথ, এই জায়গাটা হচ্ছে আয়ন বায়ুর পথ। তাহলে এই কর্কটীয় উচ্চচাপ বলয়, এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে আয়ন বায়ু। যে দেখে নাও, কর্কটীয় উচ্চচাপ ও মকরীয় উচ্চচাপ, ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ুটা কোন দিকে যাবে? নিরক্ষীয় নিম্নচাপের দিকে। তাহলে কর্কটীয় উচ্চচাপ ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে আয়ন বায়ু। ঠিক আছে, এই যে আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে এই নিরক্ষীয় নিম্নচাপ মাঝখানে, সূর্যরশ্মি এখানে সবসময় লম্বাভাবে কিরণ দেয়, জায়গাটা গরম থাকে, নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে দেখো কর্কটীয় উচ্চচাপ বলয়, এই যে কালোটা, এই কালোটা মকরীয় উচ্চচাপ বলয়। এখান থেকে বায়ু এই নিরক্ষীয় নিম্নচাপের দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপর দিকে। তাহলে এটা হচ্ছে আয়ন বায়ুর পথ। এবারে আসছি আয়ন বায়ু কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়। এই যে নিরক্ষীয়, এই যে এখান থেকে মোটামুটি 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, এই ডিগ্রির মধ্যে, এই অক্ষাংশের মধ্যে কিন্তু প্রবাহিত হয়। এখানে 5 ডিগ্রি থেকে, এখানে 0 আছে, 0 থেকে 5,
আর এখানে এইদিকে আবার 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, এখানে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। তাহলে 0 থেকে এখানে 5 আছে, ধরো এখানে 5 আছে, 5 ডিগ্রি থেকে এইদিকে 35 ডিগ্রি, এইখানে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। এখান থেকে এই বায়ুর মধ্যে, এইটুকুর মধ্যে কিন্তু এই আয়ন বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, দেখে নিলে আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। তাহলে এই দেখো উত্তর গোলার্ধে, এটা নিরক্ষর, এখান থেকে নিরক্ষরেখা গেছে, এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। তাই উত্তর গোলার্ধে এই যে বায়ুটা এলো আয়ন বায়ুটা, এটা উত্তর পূর্ব আয়ন বায়ু। আর এই দক্ষিণ গোলার্ধ থেকে, এই মকরীয় থেকে, এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে নিরক্ষীয় নিম্নচাপের বলয়ের দিকে যাচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু কয় প্রকার? 1 নম্বর উত্তর পূর্ব আয়ন বায়ু, 2 নম্বর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে 1 নম্বর উত্তর পূর্ব আয়ন বায়ু, 2 নম্বর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে একটা এই যে এটা উত্তর পূর্ব আয়ন বায়ু, এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আয়ন বায়ু 2 প্রকার। এবারে আয়ন বায়ু, এই যে বায়ুগুলো প্রবাহিত হচ্ছে, এই বায়ুগুলো কোন নিয়ম মেনে চলে? আমরা আগেও পড়েছি যে ফেরেল সূত্র, আমেরিকার আবহাওয়া বিজ্ঞানী উইলিয়াম ফেরেল একটা সূত্র আবিষ্কার করেছিলেন, যা তিনি বলেছিলেন যে পৃথিবীর উপরে যে কোনো গতিশীল মাধ্যম, যে গতিশীল পদার্থ, তা কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে। ঠিক আছে, উইলিয়াম ফেরেল এই সূত্রটি প্রথম প্রয়োগ করেন। ঠিক আছে, তাই এর নাম হচ্ছে ফেরেল সূত্র। সূত্রটি হচ্ছে, কোনো গতিশীল পদার্থ যদি পৃথিবীর উপর দিকে প্রবাহিত হয়, আর উত্তর গোলার্ধে সেই পদার্থটি ডান দিকে বেঁকে যাবে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাবে। দেখো উত্তর গোলার্ধে এটি ডান দিকে, এদিক থেকে এদিকে আসছে, ডান দিকে বেঁকে যাচ্ছে, এটা বাম দিকে বেঁকে যাচ্ছে। দেখো এটা বাম দিক, ধরো আমি দেখিয়ে যাচ্ছি, এটা বাম দিকে বেঁকে যাচ্ছে এইদিকে। ঠিক আছে, আবার দক্ষিণ গোলার্ধে এদিক ফিরে দেখো, ডান দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। এটা উইলিয়াম ফেরেল বলেছে। আর সেই অনুযায়ী যে সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, এগুলো গতিশীল পদার্থ, এগুলো কিন্তু এই নিয়ম মেনে চলে। ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধে এই উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে, দক্ষিণ গোলার্ধে আবার ওটা আসলে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। তাই ঠিক সেভাবে এই উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কিন্তু বেঁকে এই ফেরেল সূত্র অনুসারে কিন্তু কাজ করে। ঠিক আছে, এবারে দেখা যায় এই যে আয়ন বায়ু, এই আয়ন বায়ুর গতিবেগ কোথায় বেশি? আমরা জানি দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, তাই না? তাহলে আয়ন বায়ু উত্তর গোলার্ধে স্থলভাগ থাকায় কিন্তু বায়ু খুব জোরে প্রবাহিত হতে পারে না। তাই উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ কম, ঘন্টায় 16 কিমি। আর দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগ, গাছপালা নেই, তাই আয়ন বায়ুটা কিন্তু খুব দ্রুত বেগে, গতিবেগে প্রবাহিত হয়। এর দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ বেশি, সেটা 22 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা বোঝালাম। আগেকার দিনে এই যে আয়ন বায়ু প্রবাহিত হতো, আয়ন বায়ুকে অনুসরণ করে পালতোলা জাহাজগুলি কিন্তু তাদের বাণিজ্য পরিচালনা করত। তাই আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। তাই আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু, ট্রেড উইন্ড। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে বাণিজ্য বায়ু, প্রাচীনকালে পালতোলা জাহাজগুলি এই আয়ন বায়ুকে অনুসরণ করে চলতো, সমুদ্রে চলাচল করত। তাই আয়ন বায়ুকে এই ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু বলা হয়। তাহলে এই গেল আয়ন বায়ু নিয়ত বায়ুর সাথে আয়ন বায়ুর সম্পর্ক। এবারে পরবর্তী বায়ু হচ্ছে পশ্চিমা বায়ু। পরবর্তী বায়ু কি? পশ্চিমা বায়ু। আমরা পশ্চিমা বায়ুতে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে পশ্চিমা বায়ু, ওয়েস্টারাইল উইন্ড। ঠিক আছে, তাহলে এই দেখো, এখানে দেখো এই যে কর্কটীয় উচ্চচাপ, ঠিক আছে, আর এই যে মকরীয় উচ্চচাপ, এই যে মকরীয়, এই যে কর্কটীয়, এই দুটো উচ্চচাপ বলয় থেকে এই সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এই যে বায়ুগুলো যাচ্ছে, এটা হচ্ছে পশ্চিমা বায়ু। একটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, এটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। ঠিক আছে, এটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে আমি এই বায়ু এইটা মুছে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে বায়ুটা কালো দাগে,
এই বায়ুটা হচ্ছে পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। তাহলে এখানে লিখে দিচ্ছি একটু, কর্কটীয় উচ্চচাপ ও কর্কটীয় উচ্চচাপ থেকে কোন দিকে? সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাবে, আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে যাবে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। তাহলে কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। এই একটা বায়ু, এই একটা বায়ু, এই বায়ুটা আর এই বায়ুটা, এই দুটো হচ্ছে পশ্চিমা বায়ু। সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে বলতে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, আর এদিকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহিত হয়। এই বায়ুটা হচ্ছে পশ্চিমা বায়ু। কয় প্রকার? ওই নিয়ত বায়ুর মতো দু প্রকার, দুটি বায়ু, দুটো গোলার্ধে, একটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, আর একটা দক্ষিণ পশ্চিম একটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, একটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে হয়ে গেল দুটো বায়ু। এই বায়ুও উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, এই ফেরের সূত্র অনুসারে বেঁকে যাবে। এরও তাই নিয়ম। এই বায়ু কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়? আর 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে। তাহলে 35 থেকে 60 ডিগ্রির মধ্যে এই বায়ুটা কিন্তু 60 ডিগ্রি অক্ষাংশ, অবশ্যই অক্ষাংশ। তাহলে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ুটা কিন্তু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখানে 35 ডিগ্রি লেখা আছে, এখানে 60 ডিগ্রি, তাহলে এর মধ্যে বায়ুটা কিন্তু প্রবাহিত হবে। এখানেও তাই, এই 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি এর মধ্যে কিন্তু এই বায়ুটা প্রবাহিত হচ্ছে, 35 ডিগ্রি 60 ডিগ্রি। এই পশ্চিমা বায়ুকে কিন্তু আরেক নাম হচ্ছে প্রত্যয়ন বায়ু। পশ্চিমা বায়ুর অপর নাম কি? প্রত্যয়ন বায়ু। মনে রাখবে, পশ্চিমা বায়ুর অপর নাম কি? প্রত্যয়ন বায়ু। পশ্চিমা বায়ুর 3টি প্রকার ভেদ আছে। এই যে দুটো প্রকার আলোচনা করা, উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিম, কিন্তু এরা বিভিন্ন নামে কিন্তু পরিচিত। আমাদের এই বায়ুচাপ বলয় যে প্রবাহিত হয় এই ডিগ্রি অনুযায়ী, অক্ষাংশ অনুসারে, কিন্তু এটা কিন্তু 3টে প্রকার আছে। এই যে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর, এটা মনে রাখতে হবে কারণ পরীক্ষায় আসে, একটু আলোচনা করা দরকার। 40 ডিগ্রি অক্ষরেখা যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে বলে গর্জনশীল চল্লিশা। তাহলে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে গর্জনশীল চল্লিশা বলে। চল্লিশা মানে 40 ডিগ্রি বরাবর যায় বলে। পরীক্ষায় আসে গর্জনশীল চল্লিশা কি? গর্জনশীল কেন বললো? প্রচণ্ড গর্জন করতে করতে এই পশ্চিমা বায়ু প্রবাহিত হয় 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর। 50 ডিগ্রি অক্ষরেখা বরাবর ক্রোধোন্মত্ত, ক্রোধোন্মত্ত 50, এতটা রাগ প্রকাশ করে, শব্দ করে, আওয়াজ করে, যার জন্য একে ক্রোধোন্মত্ত 50 বলা হয়। এই 50 ডিগ্রি অক্ষরেখা বরাবর যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে বলে ক্রোধোন্মত্ত 50। 60 ডিগ্রি বরাবর তীক্ষ্ণ চিৎকারকারী 60 ডিগ্রি বরাবর যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে বলে তীক্ষ্ণ চিৎকারকারী 60। তাহলে 60 ডিগ্রি বরাবর, 60 ডিগ্রি অক্ষরেখা বরাবর যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে বলে তীক্ষ্ণ চিৎকারকারী 60। তাহলে এই 3 প্রকার পশ্চিমা বায়ু আছে অক্ষরেখা বরাবর। ঠিক আছে, আর বায়ুচাপ বলয়ে এই দুটি পশ্চিমা বায়ু প্রবাহিত, একটা উত্তর পশ্চিম, একটা দক্ষিণ পশ্চিম। ডিগ্রি বরাবর যদি 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 3টে দশক, এই যে দশকের ডিগ্রিগুলো, এই ডিগ্রি বরাবর 3টে পশ্চিমা বায়ু আছে,
তিন রকম, একটা গর্জন করতে করতে প্রবাহিত হয় তার নাম গর্জনশীল চল্লিশা, মানে 40 ডিগ্রি বরাবর একইভাবে গর্জন করে। 50 ডিগ্রি বরাবর গেলে তাকে প্রধানমত্ব 50 বলা হয়, 60 ডিগ্রি বরাবর একে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলা হয়। এই হচ্ছে পশ্চিমা বায়ুর শ্রেণীবিভাগ। তাহলে আশা করি পশ্চিমা বায়ুটা বোঝা গেছে। পশ্চিমা বায়ু কর্কটি উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায়, আর মকরী উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায়। একটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, একটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। ডিগ্রি বরাবর 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর গর্জনশীল চল্লিশা। 50 ডিগ্রি অক্ষরেখা বরাবর যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে বলে ক্রোধনমত্ত 50, আর 60 ডিগ্রি বরাবর যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে বলে তীক্ষ্ণ চিৎকারকারী 60। তাই এই হচ্ছে পশ্চিমা বায়ুর প্রকারভেদ। পশ্চিমা বায়ুর অপর নাম কি? প্রত্যয়ন বায়ু। আর দিকে আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। মনে রাখবে এগুলো। এবার আসছি মেরুবায়ু। মেরুবায়ুতে তেমন কিছুই নেই। সুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরু উচ্চচাপ বলয় পর্যন্ত যে পশ্চিমা বায়ু যে বায়ু প্রবাহিত হয় তাকে মেরুবায়ু বলে। মেরুবায়ু একদম ইজি। এই যে মেরু অঞ্চল দেখা যাচ্ছে, এখানে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, এই বরাবর এই যে নীল, এই যে সবুজ কালিতে দেখানো হচ্ছে, এটা হচ্ছে মেরুবায়ু। ঠিক আছে, এই অঞ্চল বরাবর প্রবাহিত হয় মেরুবায়ুটা। এই সুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে, আর এদিকে কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে একটা হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, আর হচ্ছে কুমেরু উচ্চচাপ থেকে কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে মেরুবায়ু। তাহলে এটা হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ু। দেখো উত্তর পূর্ব মেরুবায়ু। মেরুবায়ুও দু প্রকার, উত্তর পূর্ব মেরুবায়ু আর 2 নম্বর হচ্ছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এই একটা এই যে উত্তর পূর্ব মেরুবায়ু, এই যে দক্ষিণ পূর্ব মেরুবায়ু, এই যে দক্ষিণ দিক এটা উত্তর দিক, তাহলে এইটা পূর্ব দিক, তাহলে উত্তর পূর্ব মেরুবায়ু আসছে। দেখো এটা দক্ষিণ পূর্ব মেরুবায়ু আসছে, দেখাতে পারলাম। তাহলে এই দুটো মেরুবায়ু কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রির মধ্যে এই বায়ুটা প্রবাহিত হয়। আর জানো এই বায়ু কিন্তু প্রচণ্ড শীতল হয়। মেরু অঞ্চল থেকে আসে, প্রচণ্ড শীতল, যেখান থেকে প্রবাহিত হবে বরফ ফেলে ফেলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মেরুবায়ু। 3 প্রকার বায়ু আমি আলোচনা করলাম। ঠিক আছে, এই মেরুবায়ুর সাথে এই যে 3টে বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু, 3টে বায়ুর সাথে চাপ বলয়ের যে সম্পর্ক, এই ছবিটা এঁকে তোমাদেরকে কিন্তু বোঝাতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর যেমন ইম্পর্টেন্ট তেমন একটু কিন্তু টাফও আছে। সুতরাং যে বুঝে যাবে তার কাছে সোজা লাগবে। সুতরাং এই চ্যাপ্টারগুলি আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছো। এই যে অধ্যায়টা ভালো করে পাঠ করবে তোমরা। এবারে আসি যে বায়ু প্রবাহের যে 4টে শ্রেণী বিভাগ ছিল, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু আর মৌসুমী বায়ু। আমি সাময়িক বায়ু আলোচনা করবো বলেছি, এবার সাময়িক বায়ু আলোচনা করছি। আর নিয়ত বায়ুটা হয়ে গেছে। নিয়ত বায়ুর যে 3টে শ্রেণী বিভাগ আলোচনা করব বলেছি, সেটা আলোচনা হয়ে গেছে। নিয়ত বায়ু 3 প্রকার, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু, সেটা আলোচনা করলাম। এবারে আমরা আসছি সাময়িক বায়ু। একদম ইজি সাময়িক বায়ু। একদম ইজি। সাময়িক কথা দিয়ে বোঝা যায় যে টেম্পোরারি, তাই না, অস্থায়ী, মাঝে মাঝে প্রবাহিত হয়, সব সময় নয়, মাঝে মাঝে। নিয়ত বায়ু যেমন সারা বছর সব সময় নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এই সাময়িক বায়ু কিন্তু মাঝে মাঝে, টেন্টেটিভ, তাই না? তাহলে এই বায়ু সাময়িক বায়ু। তাহলে সাময়িকভাবে বছরের বিভিন্ন সময়ে, সাময়িকভাবে বছরের বিভিন্ন সময়ে যে বায়ু প্রবাহিত হয়, সাময়িকভাবে বছরের বিভিন্ন সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? সাময়িক বায়ু। এই সাময়িক বায়ু কয় প্রকার? সাময়িক বায়ু 2 প্রকার, একটা স্থলবায়ু আর 2 নম্বর হচ্ছে সমুদ্র বায়ু। বুঝতে পারলাম?
স্থলবায়ু, সমুদ্রবায়ু, এই দুটো হচ্ছে সাময়িক বায়ু। সাময়িক বায়ুর উদাহরণ। পরীক্ষা আসতে পারে সাময়িক বায়ু উদাহরণ কোনটি বলে অপশান থাকতে পারে, অনেক অপশান থাকবে, তোমার তার মধ্যে এই দুটো বেছে নিতে হবে যেটা থাকবে। এবার স্থলবায়ু কি? স্থলবায়ু হচ্ছে স্থলভাগ থেকে জলভাগের দিকে। তাহলে স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলে। এটা কখন প্রবাহিত হয়? বিশেষ করে সন্ধ্যার পর, গভীর রাতে বা ভোর রাতে, মানে গভীর রাতে কিংবা ভোরবেলায় এর বেগ বেশি হয়। সন্ধ্যের পর থেকে প্রবাহিত হতে শুরু করে, আর গভীর রাতে বা ভোর রাতে এর গতিবেগ বাড়ে। পরীক্ষা আসতে পারে যে স্থলবায়ু কোন সময় গতিবেগ বেশি হয়, বলবি গভীর রাতে, মানে রাত 1টা-2টোর পর থেকে স্থলবায়ুর গতিবেগটা বেশি হয়। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বা জলভাগের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা গেল স্থলবায়ু। এবার সমুদ্রবায়ু আসছি। সমুদ্রবায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাবে। কখন যাবে? সমুদ্র থেকে মানে জলভাগ থেকে। ঠিক আছে, জলভাগ বা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এই বায়ু প্রবাহিত হবে। কখন যাবে না, মানে মোটামুটি সকালের পর, মানে দিন ভাগে প্রবাহিত হবে। দুপুরের দিকে এর গতিবেগ বেশি হবে, দুপুর। ঠিক আছে, দুপুরের দিকে এই সমুদ্র বায়ুর গতিবেগ বেড়ে যাবে। এর ফলে কি হয়? স্থলবায়ুর ফলে কি হয়? স্থলবায়ুর পরে আবহাওয়াটাও একটু মানে গরম গরম দেখা যায়, আর সমুদ্রবায়ু একটা সমভাবাপন্ন আরামদায়ক আবহাওয়া, আর সমুদ্র থেকে আসে ঠান্ডা বায়ু আসে, তাই এই বায়ুটা কি করে না একটু আরামদায়ক আবহাওয়ার সৃষ্টি করে। এই হচ্ছে সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ, আর কিচ্ছু নেই সাময়িক বায়ুতে। সাময়িকভাবে বছরের বিভিন্ন সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। সাময়িক বায়ু দুই প্রকার, স্থলবায়ু, সমুদ্রবায়ু। স্থলবায়ু কি? স্থলবায়ু হচ্ছে স্থলভাগ থেকে জলভাগের দিকে যাবে, বিশেষ করে সন্ধ্যার পর গভীর রাতে ভোর রাতে এর গতিবেগ বেড়ে যায়। সমুদ্রবায়ু কি? সমুদ্র বা জলভাগ থেকে স্থলভাগের দিকে যাবে, দুপুরবেলা এর গতিবেগ বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই গেল সাময়িক বায়ু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে দুটি বায়ু আলোচনা করলাম, পরের দিন আলোচনা করব মৌসুমী বায়ু আর আকস্মিক বায়ু। ঠিক আছে, মৌসুমী বায়ু তোমরা নাম জেনেছো, আকস্মিক বায়ু জানো যে ঘূর্ণ বৃষ্টিপাতগুলো হয় সেইগুলো। পরের দিন আমরা আলোচনা করব এবং বৃষ্টিপাতের শ্রেণীবিভাগটা আলোচনা করে দেবো। এই চ্যাপ্টার পরের ক্লাসে শেষ হয়ে যাবে। তাহলে আশা করি একটু বুঝতে পেরেছো। তোমরা অধ্যয়ন করো আর বারবার আমাদের চ্যানেলটা ভিজিট করো। আশা করি উপকৃত হবে তোমরা। ভালো থেকো, সুন্দর থেকো, পড়াশোনা করো।